ফের বিস্ফোরক আব্দুর রহিম বক্সী বলে জানা যাচ্ছে বিজেপি পর এবার সিপিএম এবং কংগ্রেসকেও রীতিমতো ঘেরাওয়ের হুঁশিয়ারি দিচ্ছেন মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুর বিধায়ক আব্দুর রহিম বক্সী। শোনাবো কি বলেছেন তিনি। আপনার সামনে মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছে, আপনার বুকের উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সমস্ত সুযোগ সুবিধা লুট করে নিয়ে মমতা ব্যানার্জিকে খারাপ কথা বলছে, চোর বলছে, আর আপনি প্রতিবাদ করছেন না। আপনি কোন টিএমসি, আপনি কোন তৃণমূল? আপনাকে বলতে হবে মমতা ব্যানার্জির সমস্ত সুযোগ সুবিধা নিয়ে সিপিএম কংগ্রেস গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। আমরা তার প্রতিকার করে তাকে ঘেরাও করতে পারছি না, মানুষের মধ্যে গিয়ে গিয়ে মানুষকে বলে বলছি না এই চোর কংগ্রেস, এই চোর সিপিএম। মমতা ব্যানার্জি ওর মেয়ে লক্ষ্মীর, ওর বাড়ির বউ লক্ষ্মীর ভান্ডার পায়, ওর ছেলে সাইকেল পেয়েছে, ওর মেয়ে কন্যাশ্রী পেয়েছে, ও ওখানে বিনা পয়সায় চাল পায়, ও স্বাস্থ্যসাথীর কার্ড পায়, তবুও মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছে। ঘেরাও করুন এই ধরনের। সিপিএম নেতারা বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু গাল দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সুযোগ সুবিধাও লুট করছেন তারা। একবারে কড়া আক্রমণ নিয়েছেন আব্দুর রহিম বক্সী। বিস্ফোরক একাধিক অভিযোগ তুলছেন তিনি, সে বক্তব্য শোনালাম। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সমস্ত সুযোগ সুবিধাও লুট করে নিয়ে যাচ্ছে। এদিকে সারাক্ষণ ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিচ্ছেন। আপনি কোন তৃণমূল, আপনি কোন টিএমসি প্রশ্ন তুলছেন। এই চোর কংগ্রেসের বাড়ির পরিবারের সদস্যদেরকে তোপ দেখেছেন তিনি। শুধু তাই নয়, একাধিক বিষয় সামনে আনছেন। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, আরো একবার স্বাগত জানাই। আব্দুর রহিম বক্সী তিনি তো একাধিক কথা বলছেন, শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সুযোগ সুবিধাও নেওয়া হচ্ছে এবং যে অভিযোগগুলো করছেন তিনি, এবং একের পর এক গালও দিচ্ছেন আপনারা, এমনটাই বলছেন। বুঝলাম না, মমতা বন্দ্যোপাধ্যায় কি নেওয়া হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি তার ঘরের পয়সা থেকে দিচ্ছেন নাকি? সরকারি পয়সা নিয়ে উৎসব করছেন? আর এই ভদ্রলোক কে? কখনো নাম শুনিনি। ওদের গুন্ডা বাহিনী আরো সর্দা একজন হয়ে বোধ হয়, উনিও বোধ হয় বড় দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই ভয় পাচ্ছেন যে দুর্নীতির কথা বললে, চোর বললে লোকে চিনে ফেলবে। এই সমস্ত দুর্নীতিবাজদের কথায় গুরুত্ব দেওয়াটা হচ্ছে বোকামো। এরা চেঁচামেচি করুক, সাধারণ মানুষ ওদের দেখলেই চোর, জোচ্চোর, গুন্ডা বদমাইশ বলেই পরিচিত করাবে, তার মধ্যে কোনো রাস্তা নেই। শুধু তাই না বিকাশ রঞ্জন বাবু, কংগ্রেস এবং সিপিএম কে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। ঠিক আছে, তিনি ঘেরাও করতে আসুন, তাহলে জনগণই তাকে টেকটা পাইয়ে দেবেন। ঘেরা হয় কি মজা, গুন্ডা দিয়ে তো বেশি দিন চলে না, এটা ভুলে যাবেন না যেন উনি। ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা কথাও বললাম তার সঙ্গে। আব্দুর রহিম বক্সী তার যে বক্তব্য, সে বক্তব্য শোনালাম। শুধু তাই নয়, কংগ্রেস সিপিএম একযোগে তাদেরকে আক্রমণের নিশানায় এনেছেন আব্দুর রহিম বক্সী।